দায়িত্বে যে ইনস্ট্রাক্টর রংপুর বিভাগের আন্ডারে যে সকল স্টুডেন্টরা পড়ছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে কিন্তু এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, আপনারা বাহিরের কোনো স্টুডেন্টকে এই গ্রুপে অ্যাড দিবেন না। আমি আবারও বলছি, আপনারা বাহিরের কোনো স্টুডেন্টকে এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিবেন না। এখানে আপনাদের সিনিয়ররা যারা অ্যাড দিয়েছে শুধু তারা এই গ্রুপে হচ্ছে কি যুক্ত থাকবে বা যুক্ত আছে। এখন বিষয় হচ্ছে আজকে মিটিংটা করানোর উদ্দেশ্যটা কি। আজকে মিটিংটি করানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ফিউচারিটি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনাকে সঠিক গাইডলাইন এবং সঠিক সাপোর্টটা দিতে পারি আমাদের প্রতিষ্ঠান থেকে, যেন আপনারা একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে তৈরি করতে পারেন। এখন দেখেন, আপনাদের এখান থেকে এই মিটিংটা আজকে যেটা রয়েছে এটা হচ্ছে আপনাদের সাপোর্টিং ফার্স্ট মিটিং। এরপরে আপনাদের নেক্সট মিটিং হবে হচ্ছে লেভেল 2, মানে আপনাদের লেভেল 2 মানে আপনাদের লেভেল 1 যে এক্সাম রয়েছে, আমি গ্রুপে হচ্ছে অলরেডি রুটিন দিয়ে দিয়েছি। আপনাদের লেভেল 1 এক্সাম শেষ হওয়ার পরে কিন্তু হচ্ছে আপনাদের কি আগামী আপনাদের হচ্ছে সেকেন্ড ক্লাস হবে। ঠিক আছে, তো আপনাদের যারা হচ্ছে এখন রুটিন পাননি, আমি গ্রুপে কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের গতকালকে আমাদের ক্লাস প্রিন্টটা দেওয়া হয়েছিল, আমি আবার বাম করেছি, এটা আপনাদের ক্লাস প্রিন্টার। ঠিক আছে, তো এই ক্লাস প্রিন্ট দেখেন এখানে হচ্ছে এক্সাম দেওয়া হচ্ছে হচ্ছে আপনার 22/10/2024। তো 22/10/2024 পরে কি আপনাদের এক্সাম পর্যন্ত আপনাদের সেকেন্ড হচ্ছে কি সাপোর্ট মিটিংটা হবে। ঠিক আছে, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের স্থান থেকে যে সকল বিষয়গুলো আপনারা ক্লাসের মধ্যে কি প্রবলেম ফেস করবেন বা যে সকল বিষয়গুলো আপনাদের সাপোর্ট প্রয়োজন হবে, আপনারা ডিরেক্টলি আমাদের সাথে এই গ্রুপে কমিউনিকেশন করে কি আপনারা এই সাপোর্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ঠিক আছে, এবং দেখেন প্রত্যেকদিন ক্লাস শেষে কিন্তু আপনাদের একটা অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে, একটা অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে যে আপনারা কত পার্সেন্ট বা কে কে কতগুলো ক্লাস করছেন। অবশ্যই এই ক্লাস অ্যাটেন্ডেন্স শিটটা আপনাকে এই গ্রুপে পাস করবেন না, আপনারা নিজেরা অবশ্যই চেষ্টা করবেন কি অ্যাটেন্ডেন্স শিটটা কি গ্রুপ থেকে ক্লাস করার মাধ্যমে কি পূরণ করতে। ঠিক আছে, যদি মানে কোনো কারণে আপনার নেট না থাকলো বা আপনাদের কোনো প্রবলেম হলো, অ্যাক্সিডেন্ট কোনো ইস্যু হয়ে পড়লো, এই ক্ষেত্রে এটা সলিউশন দেওয়া যাবে। ঠিক আছে, কিন্তু আপনারা অবশ্যই কেউ কিন্তু এই গ্রুপে অ্যাটেন্ডেন্স শিটটা শেয়ার করবেন। কিন্তু কি অনেকে এরকম দেখা যাবে যে 50 জনের মধ্যে 30 জনই ক্লাসে জয়েন করেছে বা 20 জন জয়েন করেনি, তারাও কিন্তু অ্যাটেন্ডেন্স শিট পূরণ করে তারা কি প্র্যাকটিক্যাল মার্কটা পেয়ে যাবে এক্সামের সময়। হ্যাঁ, এইটা দিকে একটু সচেতন থাকবেন। আমাদের এই গ্রুপে হচ্ছে ইনফরমেশন শেয়ারের জন্য খোলা হয়েছে, যেহেতু মেসেঞ্জার গ্রুপটা, এখানে অবশ্যই লিমিটেড স্টুডেন্টরা থাকবে। রংপুর বিভাগের আন্ডার বা রংপুর ব্রাঞ্চ অফিসের আন্ডারে যে স্টুডেন্টরা পড়েছে তারা থাকবে। এখন বিষয় হচ্ছে এখানে আরেকটা বিষয়, এখানে হচ্ছে গ্রুপ মেনটেন করার জন্য একটা ক্যাপ্টেন সিলেক্ট করা হবে। আপনাদেরকে কিভাবে ক্লাসগুলো হবে এই সকল বিষয়গুলো আজকে আমাদের মহন্ত স্যার বিষয়গুলো ক্লিয়ার করে দেবে। হ্যাঁ, তো আমি বলবো যে শেষ পর্যন্ত আমাদের মিটিংটা বেশ লং হবে না, 30-40 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা সকলেই আপনাদের স্থান থেকে মনোযোগ দিয়ে মিটিংটা মানে করবেন এবং মিটিং এ যে যে নির্দেশনাগুলো দিচ্ছে আমাদের মহন্ত স্যার আপনাদেরকে, সেগুলো অবশ্যই ফলো করবেন। আর একটি গুরুত্বপূর্ণ নিউজ আমি বলে দিই, যে নিউজটা মহন্ত স্যার দিত আমি নিয়ে যাই। আপনাদের তো মানে প্রত্যেকদিন ক্লাস শেষে একদিন পর যে আপনাদের ক্লাস, প্রত্যেকটা ক্লাস শেষে কিন্তু আপনাদের কি হোমওয়ার্ক দেওয়া হবে, তাই না? তো হোমওয়ার্কটা আপনারা সাবমিট যেহেতু করবেন, সাবমিট করে একটা স্ক্রিনশট এই গ্রুপে প্রোভাইড করবেন। ঠিক আছে, হোমওয়ার্কটা সাবমিট করে আপনি স্ক্রিনশট এই গ্রুপে প্রোভাইড করবেন। এটা একটা ইনফরমেশন যেটা মহন্ত স্যার দিতে পারে, আমি দিয়ে দিলাম আপনাদের জন্য। এবং মহন্ত স্যার যে সকল ইম্পর্টেন্ট বিষয়গুলো বলবে এগুলো অবশ্যই নোট করবেন। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইলো। ইনশাআল্লাহ এই যে 50 জন 52 জন ব্যক্তি আপনার এই ফ্রেমে আছেন, প্রত্যেকে যেন একটা সময় গিয়ে একটা সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে দাবি করতে পারেন। সবার জন্য শুভকামনা। ঠিক আছে, এবং কারো কোনো বিষয় জানা হলে আপনি যে এই গ্রুপে যার মাধ্যমে কি যুক্ত হয়েছেন, অ্যাড হয়েছেন, অবশ্যই ওনার সাথে কি দ্রুত কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হেমন্ত ভাইয়া। জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যারকে। অসংখ্য ধন্যবাদ যেহেতু এতগুলো বিষয় আমাদের মাঝে ক্লিয়ার করছেন। সো বাইরের দেশে আহ so আমরা আবার লাভ রিট প্রদান করব, কারণ বেস্ট কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা দেখতেছেন যে অনেকেই অ্যাটেন্ডেন্স শিটটা হচ্ছে আপনারা ফিল আপ করতে পারতেছেন। কিছুক্ষণ আগে গতকালকের আগে একই ক্লাস করার পর হচ্ছে আমাকে একজন নক দিয়েছে স্টুডেন্ট, যে বলতেছে স্যার আমি তো অ্যাটেন্ডেন্স শিটটা দিতে পারিনি, তো আমি কি করব? তো এই যে বিষয়গুলা খুবই সেন্সিটিভ, সো এই বিষয়গুলোকে আমাদেরকে ফোকাসে রেখে কাজটা করতে পারতে হবে। ক্লিয়ার না? কারণ বিষয় হচ্ছে দেখেন, আমরা প্রত্যেকে একটা স্বপ্ন নিয়ে আসি, প্রত্যেকে একটা অ্যাজ এ সাকসেসফুল অ্যাজ এ ফ্রিল্যান্সার হওয়ার জন্য কিন্তু আসি। তার মানে ফ্রিল্যান্সার হওয়ার জন্য যেটা করা লাগে সেটাই তো আমাদের করতে হবে, তাই না? একটা কথা আছে কিন্তু, ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। তার মানে আমরা কিন্তু প্রত্যেকটা ডিসিশনের মধ্যে রয়েছি। আপনার মতো হাজার হাজার ব্যক্তি রয়েছে যারা আজকে সিদ্ধান্ত নিতে পারছে না, বাট আপনার সিদ্ধান্ত নিয়েছেন এন্ড কনফার্ম করেছেন। সো আপনার লাইফটাকে এজ এ বেস্ট একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছেন। ক্লিয়ার কিনা? সো আমি যে ইম্পর্টেন্ট যে আলোচনাগুলো করবো, আলোচনাগুলো 100% আপনাদের জায়গা থেকে আপনাকে বেস্টটা দিয়ে লিখতে পারতে হবে, এবং অবশ্যই খাতা কলম আপনারা নিবেন। কারণ এই রুলস এর বাইরে গেলেই কিন্তু আমি আপনার থেকে কি নিবো, একটা পদক্ষেপ নিব। কারণ দেখতেছি আমি অনেকে আপনার গ্রুপে মেসেজ দিচ্ছেন, দেন হচ্ছে লাইক দিচ্ছেন, ইমোজি দিচ্ছেন,
বারবার কিন্তু আমি আপনাদেরকে কি দিচ্ছি, যে মেনশন দিচ্ছি যে কোন রকম ভাবে আপনার রিয়েক্ট দিয়েন না, ইমোজি দিয়েন না। আমি যে নোটিশটা দিচ্ছি ওই নোটিশের উপর কি করতে পারবেন, আপনি আপনার জায়গা থেকে ইমোজি দিতে পারবেন। তো এই টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি সাপোর্টটা পাবেন এই গ্রুপে, ইনফরমেশন শেয়ারটা আপনি কিভাবে করবেন, এবং আমাদের থেকে আপনি কিভাবে বেস্ট একটা সার্ভিস আপনি পেতে পারেন, এটা আমি কি দেওয়া করবো আজকে। আমি দেখতে পাচ্ছি যে অনেক ভাই ব্রাদার রয়েছেন যারা অডিও মোডে এখন পর্যন্ত, কাইন্ডলি কি ভিডিও মোডে আসা যায় না? যারা অডিও মোডে তারা কিন্তু একদম শেষে, আর যখন যারা শেষে পড়ে যায় তারা কিন্তু সামনের কাতারে আসতে গেলে তাদেরকে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, তাই না? দেখা যাচ্ছে আমার আমার ফ্রেমের সামনে দেখা যাচ্ছে যারা ভিডিও মোডে রয়েছেন সবাইকে খুব সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি, আর যারা একদম পিছনে গেছেন তারা হচ্ছে অডিও মোডে রয়েছেন। তো যাই হোক, বিষয় হচ্ছে আমি চাই যে আপনারা দ্রুত এই ভিডিওতে আসেন, থেকে সর্বোচ্চ 35 থেকে 40টা মিনিট আমার সাথে থাকেন, বিষয়গুলো নেওয়ার চেষ্টা করেন, বেস্ট কিছু হবে। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে, দেখেন আমি তো অলমোস্ট আমার পরিচয়টা দিয়েই দিছি। সো ওয়েলকাম টু এফএফসি ব্যাচ 160 স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে আমি রয়েছি। হ্যাঁ, অলমোস্ট আমি কমপ্লিট করছি। তো বিষয় হচ্ছে, দেখেন ব্যাচ রুটিনটা স্যার কিন্তু আমাদের একটু আগে বিষয়টা ক্লিয়ার করলো। জাস্ট 1 মিনিট। ওকে, বেসিক্যালি ইম্পর্টেন্ট ভয়েস আসছে, থ্যাংক ইউ। সো আমরা যে আমাদের জায়গা থেকে ব্যাচ রুটিনটা রয়েছে, ব্যাচ রুটিনটা আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে সেভ রাখবো। এটা এখন এটা কেন সেভ রাখবেন, অনেক ব্যক্তি রয়েছেন আপনার শুধুমাত্র ফেসবুক গ্রুপে যে নোটিশটা রয়েছে এই নোটিশটাকে ফলো করে আপনি ক্লাস করেন, শুধুমাত্র ফেসবুকে যে নোটিশটা রয়েছে যে আজকে আমাদের 9টার দিকে ক্লাস রয়েছে, এত এত তারিখ, সো আপনি কি করেন, রেডি থাকেন। তাহলে আপনি দেখেন রুটিনটা যদি আপনি সামগ্রী থাকে না, অনেক সময় আপনার কাছে এমবি থাকে না, দিনে বিকাল দিকে নক করছেন দেখছেন যে আপনার হচ্ছে কি নাই, আপনি রুটিনটা সেভ করে নাই, কিন্তু কোনো কারণে আপনি মেসেজটা পেয়ে গেছেন যে আজকে ক্লাস আছে। অনেক ক্ষেত্রে এমবি থাকে না, বাট রুটিনটা যদি আপনি সেভ করে রাখেন তাহলে আপনি ফেসবুক গ্রুপে যাইতে পারবেন না। তাহলে আপনার রুটিনটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না আজকে আমার ক্লাস রয়েছে, তাহলে আমাকে রেডি থাকতে হবে এবং 100% আমাকে এমবি নিয়ে রাখতে পারতে হবে, রাইট নো? তাহলে আপনার আপনাদের জায়গা থেকে আগে রেডি থাকবেন। অবশ্যই আপনার ব্যাচ রুটিনটা আপনাকে সেভ করে রাখতে পারতে হবে আপনার গ্যালারিতে, যাতে আপনি নেক্সট টাইমে দেখে আপনি হচ্ছে অ্যাটেন্ড করতে পারেন ক্লাসে। ক্লিয়ার? সো প্রত্যেকে কি ব্যাচ রুটিনটা আপনারা সেভ করছেন? কারা কারা করছেন একটু হ্যান্ড রাইজ করেন তো। যারা রেসপন্স করতেছেন না তারা কি ঘুমাচ্ছেন? কিছু ব্যক্তি আছে এখানে, কিছু ব্যক্তি আছে হার্ড ওয়ার্ক করে সফল হওয়ার লোক, আর কিছু ব্যক্তি আছে ঘুমানোর লোক। তাহলে দুই টাইপের লোক আছে কিন্তু এখানে। তাহলে আপনি কোন কাতারে আছেন, আপনি নিজেকে প্রশ্ন করেন। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই হ্যান্ডল করে দেন। বিষয় হচ্ছে তাহলে আপনার পর থেকে কি করবেন, আপনাদের জায়গা থেকে ব্যাচ রুটিনটা আপনারা সেভ করে রাখবেন আপনার গ্যালারিতে, এটা অলওয়েজ থাকবে। সেকেন্ড বিষয় হচ্ছে কি যে ক্যাপ্টেন সিলেক্ট, ক্যাপ্টেন সেকশন। তাহলে এখান দেখেন একটা জায়গায় আপনাকে 100% কি হবে, প্রত্যেকটার একটা ক্যাপ্টেন রয়েছে। আপনারা দেখছেন কিনা, বড় বড় কোম্পানি রয়েছে, প্রত্যেকটার ক্যাপ্টেন রয়েছে, সিইও রয়েছে, চেয়ারম্যান রয়েছে। দেখা যাচ্ছে আমাদের ক্রিকেট দলের কি আছে, একজন ক্যাপ্টেন আছে, ভারতের ক্রিকেট দলের একজন ক্যাপ্টেন আছে, তাহলে আছে না? প্রত্যেকটা জায়গায় আছে ক্যাপ্টেন। তাহলে আমরা আমাদের জায়গা থেকে দুইজন ক্যাপ্টেন সিলেক্টেড করব। এক হচ্ছে আমাদের লেভেল 1 17টা ক্লাসের উপর ডিপেন্ড করে একজন লেভেল 1 ক্যাপ্টেন থাকবেন, আর একজন হচ্ছে লেভেল 2 এর ব্যাচের জন্য দ্বিতীয় নম্বর যে ক্যাপ্টেন রয়েছে দুইটা। তাহলে দুইটা ক্যাপ্টেন আমরা সিলেক্টেড করব। আপনারা থিঙ্কিং করেন
বিষয়গুলো আপনাদেরকে নোট করতে পারতে হবে যে 100% যে আমি আমার জায়গা থেকে এজ এ ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা আমি অর্জন করতে পারি কিনা, এবং ক্যাপ্টেন হলে কি কি সুযোগ সুবিধা। ফার্স্ট বিষয়, তাদের সাথে তাদের সাথে আমার পার্সোনাল ইনবক্সে কি থাকবে, আই কন্টাক্টে কমিউনিকেশন থাকবে। তাহলে কি করবে, তিনি হচ্ছে আমার সাথে আই কন্টাক্টে থাকবে, আর আমার সাথে আই কন্টাক্টে থাকা মানে অলওয়েজ ফুললি সাপোর্টটা পাওয়া। তাহলে আপনি থিঙ্কিং করেন, স্যারের সাথে আমার কি থাকতেছে, একটা কমিউনিকেশন থাকতেছে। ওই জায়গাটা যেতে গেলে আমাকে ক্যাপ্টেন হিসাবে সিলেক্টেড হইতে পারতে হয়। এর বাইরেও কি প্রতিনিয়ত ফার্স্ট যে আপডেট বিষয়টা সেটা পাওয়া। আপনি দেখবেন যে কি কি এখানে কি রয়েছে, অপশন রয়েছে এবং সুযোগ সুবিধা রয়েছে ক্যাপ্টেন হওয়ার জন্য। যারা নিয়মিত ক্লাস করতে পারবে তাদের মধ্যে থেকে ক্যাপ্টেন নির্বাচন করা হবে। প্রতিনিয়ত ক্লাসে আছে, ধরেন এমন কোন ব্যক্তিকে সিলেক্টেড করা হবে না ক্যাপ্টেন যে ব্যক্তি একদিন ক্লাস করে পরের দিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরের বার নোটিশ দিতে পারছে না, আদার্স হোয়াট এভার অনেকগুলো প্রবলেম দেখা দিচ্ছে, তো এরকম ব্যক্তিকে কি করা যাবে না, অ্যাজ এ ক্যাপ্টেন সিলেক্টেড করা হবে না। ঠিক আছে, কন্টিনিউ যে থাকতে পারবে। সেকেন্ড বিষয় হচ্ছে কি যথাসময়ে ক্লাসের লিংক গ্রুপে দেওয়া। ধরেন একজন রেসপন্সিবিলিটি ব্যক্তি যে দায়িত্ব নিতে পারবে এই গ্রুপটার, সে কিন্তু কি করবে, যথাসময়ে ক্লাসের লিংকটা প্রোভাইড করতে পারতে হবে মেসেঞ্জার গ্রুপে। ক্লাসের নোটিশ সঠিক সময় মেসেঞ্জার গ্রুপে প্রোভাইড। ক্লাসের যে নোটিশটা রয়েছে যে আগামীকালকে আপনার 9টার দিকে ক্লাস রয়েছে এত এত তারিখ, এই যে নোটিশটা প্রদান করতে পারতে পারেন। ক্লাসের ভিডিও রেকর্ড এবং লিঙ্কটি মেসেঞ্জার গ্রুপে প্রদান করা। আপনার প্রত্যেকেই এই বিষয়টা কি নোট করতেছেন, নয়তো স্ক্রিনশট দিয়ে নেন আপনারা, সবাই একটা করে স্ক্রিনশট দিয়ে দেন। ওকে, তাহলে বিষয় হচ্ছে আপনারা আপনাদের জায়গাতে কি করবেন, অ্যাজ এ ক্যাপ্টেন সিলেক্ট হওয়ার জন্য এই 4টা রুলস মেনটেন করতে পারতে হবে। নিয়মিত থাকতে পারতে হবে, ক্লাসের লিংক আপনাকে প্রোভাইড করতে হবে, গ্রুপে নোটিশ প্রদান করতে হবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও লিংক প্রোভাইড করতে পারতে হবে, যাতে কি হয় অল 160 নম্বর ব্যাচে যতগুলো স্টুডেন্ট রয়েছেন আপনারা সবাই যাতে প্রতিনিয়ত কি পারেন, দ্রুত আপডেট নিউজটা পেয়ে যান। অনেকে দেখবেন যে অনেকগুলো হোমওয়ার্ক কিন্তু প্রদান করবে ফেসবুক গ্রুপে, যার কারণে ক্লাসের যে রেকর্ড ভিডিও রয়েছে একদম নিচে চলে যাবে, রাইট নো। তাহলে ওই লিঙ্কটা যদি কপি করে আমাদের মেসেঞ্জার গ্রুপে প্রোভাইড করে, তাহলে আপনারা খুব সহজে এটাকে গেস্ট করতে পারবেন এটা আমাদের ক্লাস রেকর্ড ভিডিওর লিঙ্ক। তাহলে এই বিষয়টা কি আমরা ক্লিয়ার হয়েছে কিনা, কারা কারা ক্লিয়ার হয়েছে আমরা হ্যান্ড রেজ করবো। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা রেসপন্স করতেছেন। সো এখন বিষয় হচ্ছে তাহলে ক্যাপ্টেনটা কাকে করানো হবে, এটা আমি পরবর্তী সেশনে আসতেছি। আপনারা একটু ভাবেন, আপনারা রেডি হন। এন্ড হচ্ছে গ্রুপ রুলস, গ্রুপের কিছু রুলসও রয়েছে, আছে কিনা। ধরেন আমাদের যদি বলি যে ভারতের ক্রিকেট দলের যে একটা ক্যাপ্টেন রয়েছে, ধরেন এই ক্যাপ্টেনের কি আছে একটা, যে ক্যাপ্টেন তার একটা রুলস আছে, তার বাইরে কেউ তার উপর দিয়ে কেউ কথা বলতে পারবে না, তার কথা মেনে চলতে হবে, তার রুলস মেনে চলতে হবে, যাকে যেখানে কাজে লাগাবে সেখানেই যেতে হবে। এটাই তো মূল বিষয়, তাই না। প্রত্যেকটা জিনিসে কি রয়েছে, একটা রুলস রয়েছে। তাহলে এই রুলসটাকে আপনার কি করতে হবে, মেনটেন করে চলতে পারতে হবে। তাহলে এই গ্রুপটার কি আছে, একটা রুলস আছে। সো রুলসটা কি আসেন দেখা যাক। অযথা গ্রুপে কোনো ধরনের মেসেজ দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না, অযথা কোনো মেসেজ দেওয়া যাবে না গ্রুপে। সেকেন্ড বিষয় হচ্ছে কি, কোনো ইনফরমেশন প্রয়োজন হলে গ্রুপে জানানো। ধরো অনেক ব্যক্তি তো আপনার প্রত্যেকে তো আমার সাথে ইনবক্সে থাকবেন না, কমিউনিকেশন করবেন না, তাহলে আপনি আমার এই গ্রুপটা থেকে আপনি আমার থেকে সলিউশন নিতে পারেন। যেহেতু আমাদের 2টা ক্যাপ্টেন থাকবেন, 2টা ক্যাপ্টেনের কাছ থেকে আপনার সলিউশনটা নিতে পারেন। তাহলে এখন বিষয় হচ্ছে ধরেন কোন একটা জিনিস আপনার প্রয়োজন হচ্ছে, সাদিয়া আফরিন আছেন এখানে আপু রয়েছেন, তাহলে ওনার একটা প্রয়োজন হচ্ছে কি যে ক্লাস রেকর্ডটা সে খুঁজে পাচ্ছে না, দ্রুত ইনফরমেশনটা শেয়ার করবে, চাই আমার। সো ক্যাপ্টেন এটাকে কি করবে, প্রোভাইড করবে গ্রুপে, দ্রুত সলিউশন, রাইট অর নট। তাহলে আমরা তো চাই যে দ্রুত সলিউশন হোক। সো এই যে বিষয়টা, এই জায়গাটা কি করবে, আপনাকে 100% আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। তারপর বিষয় হচ্ছে দেখেন যে কোনো সমস্যা হলে গ্রুপে ক্যাপ্টেনকে জানানো। ধরো আপনার একটা সমস্যা হয়েছে, আপনি হচ্ছে মেসেজ দিয়েছেন গ্রুপে, বাট সামহাউ কেউ হচ্ছে এটা কি করে নাই, মানে দেখেনি। সাপোজ আপনি আপনার গ্রুপ ক্যাপ্টেনকে আপনি কি করবেন, নক দিবেন, গ্রুপ ক্যাপ্টেন আপনাকে সলিউশন দিয়ে দিবে। তাহলে এটা কি গ্রুপের রুলস। ক্লাসে যে হোমওয়ার্ক দেওয়া হবে এই হোমওয়ার্ক সম্পূর্ণ করে মেসেঞ্জার গ্রুপে আপনাকে প্রোভাইড করতে পারতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট।
যেটা আমাদের স্যার কিন্তু অলমোস্ট আগেই বলে দিয়েছে। তাহলে আমরা যে হোমওয়ার্কটা কমপ্লিট করতেছি, এই হোমওয়ার্কটার স্ক্রিনশট আপনাকে কি করতে হবে, মেসেঞ্জার গ্রুপে সাবমিট করতে হবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন স্যার এখানে তো আমরা হচ্ছে 50 জন ব্যক্তি রয়েছি, তাহলে এই 50 জন ব্যক্তি যদি আমরা হোমওয়ার্ক কি করি, প্রোভাইড করি, তাহলে কি হয়ে যাবে, পুরা জ্যাম হয়ে যাবে মেসেঞ্জার গ্রুপ, রাইট অর নট? বাট দিতে পারতে হবে, ইনফরমেশন শেয়ার করতে পারতো। ধরেন আজকে আমি যদি বলি আপনি হচ্ছে কি একটা ইনফরমেশন শেয়ার করেছেন, কোন এক ব্যক্তি হচ্ছে ওটা পারেনি, যখন দেখছে যে না উনি তো অলমোস্ট কি করছে, সঠিক ওয়ে কাজটা কমপ্লিট করছে, তার মানে আমাকেও করতে হবে, আপনি পাচ্ছেন না ওই জায়গাটায়, ওই ব্যক্তিটাকে নক দেন বা ক্যাপ্টেনকে নক দেন, ভাই আমি এটা পাচ্ছি না, হেল্প মি। দ্রুত কি পাবেন, আপনি সলিউশনটা পেয়ে যাবেন। ক্লিয়ার কিনা? তাহলে এই গ্রুপ সোর্স আপনাকে 100% কি করতে হবে, মেনটেন করে চলতে পারতে হবে, রুলস। তো এখন বিষয় হচ্ছে এটাকে পুরোপুরি আপনার কি পদ থেকে লিখে নিছেন কিনা। মেসেঞ্জার গ্রুপের নেক নেম পরিবর্তন করে স্টুডেন্ট আইডি এন্ড নাম দেওয়া। আচ্ছা, কে কে এখানে নেক নাম চেঞ্জ করতে পারেন? সবাই কি পারেন? নেক নাম চেঞ্জ করে প্রথমত আপনার স্টুডেন্ট আইডি রয়েছে যেটা, এটা দিবেন, তারপর হচ্ছে আপনার নাম প্রদান করবেন। এটা মিটিং শেষ করে আপনার পদ থেকে চেঞ্জ করে ফেলবেন। আমি কিন্তু চেক দিব যে কে কে দিচ্ছেন, কে কে দিচ্ছেন না। কিছু ব্যক্তি রয়েছেন আপনারা মনে হয়, যা স্যার বলছে কালকে দিব, আজকে একটু ঘুম ধরছে, না, আজকে আর দিচ্ছি না, আজকেই করতে হবে। আমি চেক দিব, কিন্তু চেক দিয়ে আবার মেনশনও দিব তা আপনি কেন করেননি। তারপর আপনার সাথে আমার কি হবে, একটা বোঝাপড়া হবে, কি তো এসছি আমরা সফল হতে আসছি। তাহলে সফলতার জার্নিতে আমাদের যদি ঘুম আসে, তাহলে কি আমরা ঢাকা পৌঁছাইতে পারবো রংপুর থেকে? সম্ভবই না। আপনি সফলতার জন্য লড়বেন, আপনি ঘুমাচ্ছেন, সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে 100% আপনার মিটিং শেষ করে আপনাকে কাজটা কমপ্লিট করতে পারতে হবে, দ্যাটস ফাইনাল এটাই। সো এখন বিষয় হচ্ছে কি রয়েছে, সাপোর্ট মিটিং। প্রথমত ফার্স্টে এই গ্রুপে আপনাদেরকে নিয়ে মোট 3টা মিটিং কমপ্লিট করা হবে। দ্বিতীয় মিটিংটি লেভেল 1 পরীক্ষার শেষে অনুষ্ঠিত হবে। লেভেল 1 কমপ্লিট হওয়ার সাথে সাথেই আপনাদের সাথে একটা সেকেন্ড মিটিং আমার কমপ্লিট হবে। তৃতীয় মিটিংটি অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ক্লাস শেষে অনুষ্ঠিত হবে। তাহলে 3টা মিটিং আপনাদের সাথে আমার হচ্ছে, ফার্স্ট লেভেল 1 শেষ করে, দেন হচ্ছে লেভেল 2 শুরু করার আগে, এবং অ্যাডভান্স শেষ করার পরে, 3টা টোটালি। টোটালি হচ্ছে 3টা হচ্ছে আপনাদের সাথে আমার কি হচ্ছে, মিটিং কমপ্লিট হচ্ছে। ওকে।